ওয়েলকাম স্টুডেন্টস। 27শে সেপ্টেম্বর 2024-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা নোটিফিকেশান হয়েছে। এই নোটিফিকেশানে কম্পিউটার সায়েন্সের অনার্স কোর্সে যে 4 বছরের যে সিলেবাস, তোমাদের অলরেডি আগে 2টো সিলেবাস দেওয়া ছিল, এখন আরও 2টো সেমিস্টারের সিলেবাস এখানে দেওয়া হয়েছে। সেগুলো চলো একটু ডিটেলসে দেখে নিই কী আছে। এখানে স্ক্রিনে অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখানে দেখো সেমিস্টার 1-এ আছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল লজিক, সেমিস্টার 2-তে আছে প্রবলেম সলভিং, সেমিস্টার 3-তে আছে ডেটা স্ট্রাকচার এবং কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, সেমিস্টার 4-এ যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স, মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, অপারেটিং সিস্টেম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এবং সেমিস্টার 5, সেমিস্টার 6, সেমিস্টার 7 এবং সেমিস্টার 8 এখানে সংক্ষেপে সব দেওয়া আছে। এবং সেখানে তোমাদের কি এসএসসি পেপার পড়তে হবে না পড়তে হবে সেগুলো সব দেওয়া আছে, কি প্র্যাকটিক্যাল আছে সেগুলো সব দিয়ে দেওয়া আছে। এবার সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে যে সিলেবাস ডিটেলটা ছিল সেটা আমার অ্যাকচুয়ালি একটা আগের ভিডিওতে দেওয়া আছে, আমি তার লিঙ্ক এই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আমি আজকে শুধু জাস্ট তোমাদেরকে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 যে ডিটেল সিলেবাসটা আছে আমি সেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে সেমিস্টার 3-এর সিলেবাসটা দেখতে পাচ্ছ। এখানে দেখো যে কি কি থিওরি এবং প্র্যাকটিক্যাল আছে। সেমিস্টার 3-তে থিওরি আছে ডেটা স্ট্রাকচার, এবং প্র্যাকটিক্যালও আছে ডেটা স্ট্রাকচার ল্যাব আছে। তারপরে দেখো আরেকটা যেটা আছে কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন, এটাও থিওরি আছে এবং এর প্র্যাকটিক্যাল আছে। আর যেটা ACC3 এই পেপারটা তোমাদেরকে যেটা পড়তে হবে এটা হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আছে, থিওরি এবং এর প্র্যাকটিক্যাল আছে। তো আমি ডিটেলসটা এবার বলছি, তোমরা একটু দেখে নাও কি আছে। ডেটা স্ট্রাকচারে কি পড়তে হবে তোমাদেরকে? ডেটা স্ট্রাকচারে পড়তে হবে অ্যারে, ইন্ট্রোডাকশান টু অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। তো তারপরে পড়তে হবে অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, স্পেয়ার্স ম্যাট্রিক্স, পলিনোমিয়াল রিপ্রেজেন্টেশন। তারপর পড়তে হবে দেখো লিঙ্ক লিস্ট, আর লিঙ্ক লিস্টের বেসিক কিছু অপারেশান আছে, টাইপ অফ লিঙ্ক লিস্ট। তারপর পড়তে হবে স্ট্যাক, এই স্ট্যাকের বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, প্রিফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স, এক্সপ্রেশন আছে, এবং এগুলো সম্বন্ধে ডিটেলস এবং পড়তে হবে, এবং এগুলো প্র্যাকটিক্যাল আছে, এগুলো অ্যালগোরিদম আছে। এবারে দেখো কিউ আছে, অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট রিপ্রেজেন্টেশন অফ কিউ, সার্কুলার কিউ, ডি কিউ, প্রায়োরিটি কিউ, এই কয়েকটা পড়তে হবে। তারপর রিকারশন আছে এবং ট্রিজ আছে, সার্চিং অ্যান্ড শর্টিং কিছু অ্যালগোরিদম আছে, যেখানে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, কম্প্যারিজন অফ লিনিয়ার অ্যান্ড বাইনারি সার্চ উইথ রেসপেক্ট টু টাইম কমপ্লেক্সিটি, সিলেকশন শর্ট, বাবল শর্ট, ইনসারশন শর্ট, মার্জ শর্ট, কুইক শর্ট, হিপ শর্ট, এগুলো আছে কতগুলো, রেডিক্স শর্ট, সেল শর্ট, কম্প্যারিজন অফ শর্টিং টেকনিক উইথ রেসপেক্ট টু দ্য টাইম কমপ্লেক্সিটি। তাহলে এখানে সার্চিং এবং শর্টিং আছে, কিছু নাম বলে দেওয়া আছে, এবং সবগুলো কিন্তু টাইম কমপ্লেক্সিটির রেসপেক্টে এগুলোকে কিন্তু কম্পেয়ার করতে হবে। তারপরে আছে হ্যাশিং, হ্যাশিং সম্বন্ধে বলে দেওয়া আছে। এবার ডিফারেন্ট হ্যাশিং টেকনিক আছে, কলিশন, রিজলিউশন, গার্বেজ কালেকশন, এই জায়গাগুলোর মধ্যে পড়ে। তো এরপরে দেখো যেটা প্র্যাকটিক্যাল আছে, ডেটা স্ট্রাকচারে যেটা প্র্যাকটিক্যাল আছে সেটা তোমাদেরকে কি করতে হবে দেখো। এখানে এই যেখানে যা পড়া হলো, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, কিউ এবং অ্যারে, ঠিক এখান থেকেই প্র্যাকটিক্যালগুলো এর মধ্যে থেকেই আছে, এবং সেই প্র্যাকটিক্যালটা তোমাদেরকে এই প্রোগ্রামগুলো করতে হবে। এখানে তোমাদেরকে যে প্র্যাকটিক্যালে যেগুলো করতে হবে না সেগুলো হচ্ছে কতগুলো বাইনারি ট্রি, সেল শর্ট, রেডিক্স শর্ট অ্যান্ড হ্যাশিং, এগুলো ডেটা স্ট্রাকচার প্র্যাকটিক্যালে নেই। এইবার আরও কিছু এই প্রোগ্রামগুলো দেওয়া আছে, এগুলো তোমাদেরকে করতে হবে। এবার এখানে কিছু রেফারেন্স বইয়ের নাম দেওয়া আছে, তোমরা এই টেক্সট রেফারেন্স যে বইয়ের নামগুলো দেওয়া আছে তোমরা এই বইয়ের নামগুলো এখানে দেখতে পারো। হ্যাঁ, তোমরা চাইলেই বইগুলোর মধ্যে যেটা তোমাদের চয়েস হবে তোমরা সেটা কিনতে পারো, অনেকগুলোই বই আছে এখানে। তারপরে দেখো যে থিওরি, কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন। কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের থিওরি বলতে যেটা আছে সেটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার অর্গানাইজেশন, সেটা তোমাকে পড়তেই হবে। তারপর রেজিস্টার, ট্রান্সফার, মাইক্রো অপারেশন, এই মাইক্রো অপারেশন নিয়ে আমার অলরেডি একটা হয়তো ভিডিও আছে, তোমরা সার্চ করলে পেয়ে যাবে। বেসিক কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড ডিজাইন,
এই ফেজ সাইকেল, ডিকোড সাইকেল, এক্সিকিউট সাইকেল, এইখানে পরপর এই সাইকেলগুলো বলা আছে। মেমোরি রেফারেন্স, ইনস্ট্রাকশান, তারপর ইনপুট আউটপুট এখানে ডিজাইনে বলা আছে। তারপর সিপিইউ অর্গানাইজেশান, অ্যাকচুয়ালি জেনারেল সিপিইউ অর্গানাইজেশান আছে, তার মধ্যে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট পোর্শনটা তোমাদেরকে ডিটেলস পড়তে হবে। এখানে টুজ কমপ্লিমেন্ট, সাবট্রাকশান উইথ বুথস অ্যালগোরিদম ফর মাল্টিপ্লিকেশান, এইগুলো সব এএলইউর মধ্যে আছে, এগুলো পড়তে হবে। তারপরে দেখো কন্ট্রোল ইউনিট আছে, হার্ডওয়্যার কন্ট্রোল ইউনিট অ্যান্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, এই দুটো সম্বন্ধে পড়তে হবে। তারপরে সিপিইউ রেজিস্টার, সিপিইউতে কত ধরনের রেজিস্টার আছে, কী কী রেজিস্টার আছে, সেই রেজিস্টারগুলো কী কী কাজ করে সেইগুলো ডিটেলসে তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপর কিছু আছে ইনস্ট্রাকশান, এই অপারেশান কোড কাকে বলে, 0 1 অ্যাড্রেস, 2 অ্যাড্রেস অ্যান্ড 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশান, ইনস্ট্রাকশান টাইপ, অ্যাড্রেসিং মোড, ডেটা ট্রান্সফার, এইগুলো আছে, এগুলো ইনস্ট্রাকশানের মধ্যে। তারপর সিআইএসসি অ্যান্ড আরআইএসসি প্রসেসর, অর্থাৎ সিআইএসসি অ্যান্ড আরআইএসসি কম্পিউটার কীভাবে কাজ করে সেই দুটো প্রসেসর নিয়ে এখানে পড়তে হবে। তারপর যেটা আছে কম্পিউটার পেরিফেরাল, যেটা কম্পিউটার পেরিফেরাল মানে কম্পিউটারের সঙ্গে যে যন্ত্রাংশগুলো, যেমন এই যে দেখুন ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিডিও, কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এইগুলো আছে। তারপর ইনপুট অ্যান্ড আউটপুট অর্গানাইজেশান, সেগুলো নিয়ে পড়তে হবে এবং মেমোরি সম্বন্ধে ডিটেলস পড়তে হবে। ক্যাশ মেমোরি, আমার ক্যাশ মেমোরি নিয়ে একটা ভিডিও আছে, তোমরা সেখানে দেখে দিতে পারো। সেকেন্ডারি স্টোরেজ, এইগুলো তোমাদেরকে পড়তে হবে। এবার কম্পিউটার অর্গানাইজেশান ল্যাব, এখানে কম্পিউটার অর্গানাইজেশান ল্যাবে কী কী আছে, কনস্ট্রাক্ট অ্যারিথমেটিক ইউনিট ক্যাপাবল অফ পারফর্মিং 4 bit সাবট্রাকশান অ্যান্ড অ্যাডিশান ইউজিং টুজ কমপ্লিমেন্ট মেথড, টুজ কমপ্লিমেন্ট অ্যাডার সাবট্রাক্টার অ্যাকচুয়ালি সেটা ইউজ করতে হবে। ইউজ প্যারালাল ল্যাডার অ্যান্ড আদার নেসেসারি লজিক গেট, প্যারালাল ল্যাডার ইউজ করতে হবে এখানে। এরকম কিছু তোমাদের এখানে পরপর এখানে প্র্যাকটিক্যালগুলো দেওয়া আছে। এই প্র্যাকটিক্যালগুলো অ্যাকচুয়ালি আর ডিজিটাল হার্ডওয়্যারেরই প্র্যাকটিক্যাল এটা। তারপরে নেক্সট এইখানে দেখো পরপর প্র্যাকটিক্যাল 17খানা এখানে প্র্যাকটিক্যাল করতে হবে, যে কনস্ট্রাক্টে 4 bit জনসন কাউন্টার, রিং কাউন্টার, ভার্টিক্যাল ক্যাসকেড মেমোরি মডিউল, কোড কনভার্টার, এগুলো সব বানাতে হবে। এই যে বিসিডি সাবট্রাক্টার, 9th কমপ্লিমেন্ট, 10th কমপ্লিমেন্ট, পরপর প্র্যাকটিক্যালগুলো আছে। সে প্র্যাকটিক্যাল নিশ্চয়ই তোমাদেরকে কলেজে করাবে। এবং এখানে কিছু টেক্সট বুকের কিছু রেফারেন্স দিয়েছে, কম্পিউটার সিস্টেম আর্কিটেকচার মরিস ম্যানো একটা দিয়েছে, তারপর কম্পিউটার অর্গানাইজেশান অ্যান্ড আর্কিটেকচার এটা পিয়ারসন এডুকেশনের একটা পাবলিকেশান দিয়েছে, এবং কতগুলো বই আছে, তোমাদের যেগুলো চয়েস তোমরা মনে করবে এই বইগুলো নিতে পারো। তারপরে দেখো যেটা আছে এসিসি পেপার, এসিসি 3 যেটা আছে তোমাদের 3rd সেমিস্টারে যেটা পড়তে হবে, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, এবং সেখানে তার সিলেবাসটা এখানে দেওয়া আছে। এবং এই এসিসি 3 এর যে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট আছে, সেই মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের এখানে প্র্যাকটিক্যালও আছে। হ্যাঁ, তো সেইখানে প্র্যাকটিক্যাল করার পরে তোমাদেরকে এবার রেফারেন্স বুক কিছু দেওয়া আছে, এখানে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের কিছু রেফারেন্স বুক দেওয়া আছে। এরপর চলে আসছি দেখো সেমিস্টার 4, সেমিস্টার 4-এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তোমার থিওরি যেটা আছে কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স, আর এর ল্যাব আছে কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স ল্যাব ইউজিং সি প্রোগ্রামিং দিয়ে করতে হবে। আর থিওরি আছে মাইক্রোপ্রসেসর অ্যান্ড ইজ অ্যাপ্লিকেশান, আর 8085 ল্যাব আছে, 8085 মাইক্রোপ্রসেসর প্রোগ্রামিং এখানে করতে হবে। আর অপারেটিং সিস্টেম আছে, এটা থিওরিটিক্যাল বেস, এবং অপারেটিং সিস্টেমের ল্যাব আছে, একটা প্র্যাকটিক্যাল আছে। আর যেটা আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাব, এটা তোমাদের আছে কোথায়, সেমিস্টার 4-এ। এবার এখানে একটু দেখে নেওয়া যাক সেমিস্টার 4-এ যেগুলো আছে, সেটা প্রথমে যেটা কম্পিউটেশনাল ম্যাথামেটিক্স আছে, এই যে সেট থিওরি আছে, তারপর তোমাদের এখানে ইন্ট্রোডাকশান টু প্রবাবিলিটি আছে, তারপরে গ্রোথ অফ ফাংশান এইটা আছে, তারপরে এখানে যে রেকারেন্স আর নিউমেরিক্যাল কিছু মেথড আছে, এই নিউমেরিক্যাল মেথড আছে, তারপর নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিছু মেথড আছে, এবং গ্রাফ থিওরি আছে, গ্রাফ থিওরি, এগুলো সব থিওরি পোর্শন। এবার প্র্যাকটিক্যালে দেখো, প্র্যাকটিক্যালে কিন্তু ওই নিউমেরিক্যাল মেথডগুলো সি প্রোগ্রামিং ইউজ করে করতে হবে। এখানে কি কি মেথড করতে হবে সেখানে বলে দেওয়া আছে তোমাদেরকে। প্র্যাকটিক্যালে এখানে 9টা এবং পরের পেজ, হ্যাঁ 9টাই প্র্যাকটিক্যাল আছে। এই গস সাইডাল মেথড, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, ম্যাট্রিক্স ইনভার্স ইউজিং গস জর্ডান মেথড, আর ইন্টারপোলেশন আর নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, আরও দুটো দেওয়া আছে দেখো, আরও পরপর দেওয়া আছে। এই 9টা অবধি তোমাদেরকে করতে হবে প্র্যাকটিক্যাল। তারপর এখানে কিছু টেক্সট রেফারেন্স বই দেওয়া আছে,
তো তোমাদের যে বইগুলো চয়েস, এই যেমন কি এখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিন্তু একটা আলাদা বই নিতে হবে, গ্রাফ থিওরির আলাদা বই নিতে হবে, তো আর কম্পিটিশনাল এই ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা বই নিতে হবে। এবার তোমার যেগুলো চয়েস, যে বইগুলো চয়েস তুমি সেই মতো করে তুমি বইগুলো কিনতে পারবে। তারপরে আছে দেখো মাইক্রো প্রসেসর আছে, মাইক্রো প্রসেসরের থিওরি আছে, মাইক্রো প্রসেসর আর্কিটেকচার। অ্যাকচুয়ালি এখানে ইন্ট্রোডাকশন টু মাইক্রো প্রসেসর বেস সিস্টেম, মাইক্রো প্রসেসর আর্কিটেকচার, মেমোরির ইন্টারফেসিং, তারপরে কন্ট্রোল, সিগন্যাল জেনারেটেড, ডিমাল্টিপ্লেক্সিং, এগুলো সব ইনস্ট্রাকশান সেট সব মাইক্রো প্রসেসর অ্যাকচুয়ালি 8085-এরই বলে দেওয়া আছে। তারপর ইন্টারফেসিং আইও ডিভাইসের সঙ্গে প্রোগ্রামিং 8085-এর প্রোগ্রামিং তোমাদেরকে করতে হবে। তারপর পেরিফেরাল ডিভাইসের সঙ্গে ইন্টারফেস এবং মাইক্রো প্রসেসর 8086 আছে সবার শেষে, 8086 এখানে তোমাদেরকে পড়তে হবে। আর মাইক্রো প্রসেসর যেটা প্র্যাকটিক্যাল আছে সেটা হচ্ছে 8085 প্রোগ্রামিং। আমার সময় থাকলে আমি দেখি দু একটা 8085 যে প্রোগ্রামিং যে ল্যাবে যেগুলো করে দেওয়া আছে, কিভাবে প্রোগ্রাম করতে হয়, ওর অ্যাড্রেস কিভাবে লিখতে হয় বা কিভাবে ইনস্ট্রাকশানগুলো লিখতে হয়, আমি সেটা নিয়ে একদিন আলোচনা করে দেবো। তো এখানে এটা হচ্ছে, এবার আছে থিওরি। অপারেটিং সিস্টেম আছে, অপারেটিং সিস্টেমের থিওরিতে প্রসেস, ডেডলক, মেমোরি ম্যানেজমেন্ট, ফাইল অ্যান্ড আইও ম্যানেজমেন্ট এগুলো দিয়ে দেওয়া আছে। এবং অপারেটিং সিস্টেমের কিছু প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে করতে হবে। এবং তারপরে কিছু টেক্সট রেফারেন্স বুক দেওয়া আছে, সেই বইগুলো তোমরা ফলো করতে পারো অপারেটিং সিস্টেমের জন্য। আর এরপরে দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থিওরি। এবার ইন্ট্রোডাকশান টু জাভা, এখানে কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তোমাদের জাভা প্রোগ্রামিং আছে, তার ইন্ট্রোডাকশান আছে, অ্যারে, স্ট্রিং অ্যান্ড আইও, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওভারভিউ, ইনহেরিট্যান্স, ইন্টারফেস প্যাকেজ, এগুলো সব জাভার থেকেই তোমাদেরকে পড়তে হবে। অ্যাপলেটস আছে, এগুলো সব তোমাদেরকে করতে হবে। তারপরে দেখো প্র্যাকটিক্যাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এইখানে যে জাভা ল্যাব ইউজ করতে হবে, সেই জাভা ল্যাব ইউজ করে তোমাদের যে প্রোগ্রামিংগুলো করতে হবে, এখানে কতগুলো প্রোগ্রাম দেওয়া আছে। তো মোটামুটি এই ছিল আজকের আমার বলার। এবং এখানে কতগুলো দেখো, এখানে এই বুক রেফারেন্স দেওয়া আছে জাভার, তোমরা এই বইগুলো তোমার যেটা চয়েস তুমি কালেকশান করতে পারো। তো আমার এটাই আজকের বলার ছিল। তোমরা যারা থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা এগুলো ভালো করে পড়বে। আবার এরপর কোনো আপডেট এলে, সিলেবাস নিয়ে কোনো আপডেট নিলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ।